হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই স্টার্ট করছি। তো পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালোই লাগবে। তো সকালবেলা উঠে দুই মা ছেলে ফ্রেশ হয়ে চা নাস্তা খাইছি। তারপরে বিছানার চাদরটাকে আজকে চেঞ্জ করে নিব। সপ্তাহে 2-3 দিন বিছানার চাদর না চেঞ্জ করলে আমার ভালো লাগে না। কারণ আমার পুচকু একটা বাবু আছে, সে খুব দ্রুত নোংরা করে ফেলে। তো এটার জন্য আমার না অনেক বিছানার চাদর ধুইতে হয়। ধুইতে আর ভালো লাগে না। মানে সারাটা দিন আমার এমনিতে যা কাজ থাকবে তার মধ্যে 3 গুণ কাজ বেড়ে যায় আমার পুচকু শোনার জন্য। তো কিছুই করার নাই, ছোট একটা বাবু থাকলে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। তবুও তার মানে সে যে আছে এটাই বেশি। তো আস্তে আস্তে তাকে নিয়েই কাজ করি, এভাবেই দিন চলে যাচ্ছে কোনো রকম। তো বিছানা চাদর টাদর গুছিয়ে তারপরে চলে গেলাম ঘর ঝাড়ু দিতে। আর ওদিকে সে অরিওর সাথে খেলাধুলা করতেছে। অরিও আমাদের একটা বিড়াল। তার সাথেই আমার পুচকু সোনা খেলাধুলা করে সারাটা দিন। আর আমিও তাকে কিছুই বলি না। তো তাকে খুব মানে ইয়া করে আনছি অরিওকে পুচকু সোনার জন্য, সে যেন খেলতে পারে, সে যেন খেলার একটা সঙ্গী পায়। তো সে আসার পর থেকে আমার পুচকু সোনা সারাদিনই খেলতে থাকে। তো দেখো, কাজ করতে করতে হঠাৎ মা ফোন দিয়েছিল, বলল যে তাদের ওখানে যাইতে, মানে মায়ের বাসায় যাইতে। মা যদিও নাই, আছে শুধু আমার বোন। তো তারপর দেখো চলে গিয়েছিলাম। হ্যালো গাইস, কোথায় বলো তো? এখন আমি মায়ের বাসায়। সকালে একটু মানে কাজ টাজ করে তারপরে হঠাৎ আমার মেজো বোন ফোন দিল যে একটু বাসায় আসো, আজকে এখানে থাকবা। তো কি আর করার, কোনো রকম কাজ টাজ আমাদের বাসায় গুছায় তারপর তাদের বাসায় এসে পড়ছি। তো এখন তাদের বাসায় এসে কাজে লেগে গেছি, মানে রান্না করতেছি। তো কি রান্না করতেছি তোমাদের একটু দেখাই। এখানে এই যে ফাইয়ামের জন্য মুরগির মাংস আগে ভাজতে দিছি, মানে আমার ছেলের জন্য। এই যে ভাজা হইতেছে। আর আজকে তরকারি রান্না করব। এখানে এসে মুরগির মাংস, মুরগি এই বালতির মধ্যে মুরগি ভেজানো, তবে এখনো মানে মুরগিটা ছাড়ে নাই। তো ছাইরা আসলে রান্না করব। এটা ছাড়ুক, তো রান্না করি। আর যতটুকু যাই পারবো তোমাদের সাথে শেয়ার করবো। কে চলো। তারপর দেখলাম কি একটা ভাবি, মানে আমাদের ওই যে মায়ের বাসার ওদিকের একটা ভাবি বলি, তো সে 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে। তো বিরিয়ানিটা সবাই একটু একটু করে টেস্ট করতেছিলাম, খুব মজা হয়েছিল। তো এই দেখো ওদিকে রান্না, মানে বিরিয়ানি খেতে খেতে এদিকে তরকারি বসায় দেওয়া হয়েছে। এখানে মুরগির মাংস মুরগির মাংস একবারে কষা কষা হবে। আসলে না আমার মানে এই ছেলের বাবা, আমার হাজবেন্ড, সে অনেক মুরগি খেতে পছন্দ করে। তো সে যখনই আসে তখনই আগে মুরগি রান্না করে দেওয়া হয়, অন্য কোনো কিছু না থাকলে। তো সেটাই আলু দিয়ে একটু কষানো হবে। সে এই তরকারিটা খুব বেশি পছন্দ করে। আর এদিকে দেখো তোমাদেরকে একটু বাহিরের পরিবেশটা দেখাই। বাহিরের পরিবেশটা না খুব 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 সুন্দর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টুকিটাকি যাই পারবো তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার শেয়ার করব। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, টাটা।